রামু একটি ছোট্ট জমিতে কাজ করছে। তার চেহারায় ক্লান্তি লক্ষ্য করা গেলেও তার মধ্যে এক ধরনের দৃঢ়তা রয়েছে। আকাশে মেঘের কোনো অস্তিত্বই নেই। এদিকে বৃষ্টি না হলে ক্ষেতের ফসল যে কি হবে। মাঠের কাজ শেষে রামু বাড়িতে ফিরে যায়। তার মা এবং স্ত্রী শিউলি তখন বাড়ির কাজ করছে। রামু, আজ কি তেমন কিছু হলো না? না মা, আজকে মাঠে গিয়ে তেমন কোনো লাভ হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে জমি শুকিয়ে গেছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত কিছুই হবে না। আচ্ছা, আমরা যদি আধুনিক পদ্ধতিতে চাষবাস করি। শুনেছি কিছু কৃষক আধুনিক পদ্ধতি ব্যবহার করছে ফসল চাষের জন্য। হ্যাঁ, নতুন পদ্ধতি। জানোই তো, আমাদের মতো গরিব কৃষকদের জন্য এই সবকিছুই অসম্ভব। আমাদের টাকাও নেই, জায়গাও নেই। আবার এইসব নতুন চাষের পদ্ধতিতে কেমন ফলাফল হবে না হবে তা তো কেউ জানে না। কিন্তু একদিন না একদিন তো কিছু করতেই হবে। জীবন তো শুধু কষ্টে কাটানো যায় না। রামু মাঠের কাজ শেষে গ্রামের দিকে আসছে। আসার পথে রামু তার বন্ধু শ্যামকে দেখে, যে জমিতে কাজ করছে। শ্যাম, তুই কিভাবে এবছর ভালো ফলন পেলি? রামু, আমি কিছু নতুন পদ্ধতি ব্যবহার করছি। আধুনিক প্রযুক্তি দিয়ে সেচ ব্যবস্থাটা বদলে দিয়েছি। আমার জমির মাটি পরীক্ষাও করিয়েছি। তুই যদি একটু চেষ্টা করিস তো তোরও ভালো ফলন হবে। কিন্তু শ্যাম, এগুলো তো প্রচুর টাকা খরচের ব্যাপার। আমার তো অত পয়সা নেই। এখন অনেক জায়গায় ঋণও পাওয়া যায়। আর ছোট ধাপেও শুরু করতে পারিস তুই। প্রথমে শুধু কিছু নতুন বীজ আর সেচ ব্যবস্থার উপর মনোযোগ দে। দেখ, কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ব্যর্থ হই? ব্যর্থতার ভয় তো সবাই পায়, কিন্তু যদি চেষ্টা না করিস তবে তো কিছুই হবে না। আমার বিশ্বাস তুই পারবি। রামু বাড়ি ফিরে তার স্ত্রী শিউলিকে বলল, শিউলি, শ্যাম একটা ভালো কথা বলেছে। নতুন পদ্ধতি অনুসরণ করে কিছু পরিবর্তন আনা যাবে। একটু চেষ্টা করেই দেখা যাক, হয়তো ভালো কিছুই হবে। আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর। তুমি সফল হবে। কয়েক মাস পর রামু কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করে তার জমিতে কাজ করছে। শ্যাম তাকে সাহায্য করছে। মাঠের মাঝে সে সফলভাবে ফসল তুলেছে। শিউলি, দেখো, আমাদের চাষের ফসল অনেক ভালো হয়েছে। শ্যামের পরামর্শে আমি কিছু নতুন পদ্ধতি প্রয়োগ করলাম, আর তা সফল হয়েছে। রামু, তুমি সত্যিই সফল হলে। আমি জানতাম একদিন আমাদের দিন বদলাবে। তুমি তো কখনো হাল ছাড়োনি। হ্যাঁ শিউলি, তবে আমি জানি এটাই শেষ নয়। আমাদের আরো অনেক কিছু শেখার আছে। এখন থেকে শুধু কষ্ট আর পরিশ্রমই নয়, সঠিক জ্ঞানও কাজে লাগাতে হবে।